নমস্কার, সবাই কেমন আছেন? আমি আপাতত খুব ভালোই আছি। যাই হোক, ঝড়ের ভয়তে সব গাছগুলোকে, বোগেনভেলিয়া গাছগুলোকে এইভাবে ঘরের মধ্যেই নিয়ে এসেছিলাম। তো এইভাবেই ছিল, বেশ 4-5 দিন করতে পারছিলাম না ঠিকঠাক। তো দেখুন, এইভাবে রাখার পরে আস্তে আস্তে যখন সময় পেয়েছি একটু একটু করে গাছগুলো বের করেছি। এই যে এই লেবু গাছটা সব এই ছাদে একটা শেড আছে, এই শেডের নিচেই রেখেছিলাম। তো এইভাবেই যতদিন পারিনি, তো এইভাবে শেডের নিচে ছিল, অসুবিধা হয়নি, এখানেই জল টল কিছু দিয়েছি। এবার আস্তে আস্তে সব শেডের দিকে বের করছি, আস্তে আস্তে একটা দুটো করে করেই বের করেছি। যাই হোক, ঝড়ে খুব একটা গাছ নষ্ট হয়নি। এইভাবে দেখুন, এই যে এইভাবে টবগুলো সবগুলোকে শুয়ে দিয়েছিলাম। টবগুলো শুয়ে দেওয়ার জন্য আমার একটা গাছও কোনো সেভাবে ক্ষতি হয়নি, যদিও সেভাবে ঝড় হয়নি, অল্পই ঝড় হয়েছে, তাও ক্ষতি হতে পারতো। তাও অনেকেরই দেখছি তো টবটা অনেক ভেঙে ক্ষতি হয়েছে শুনতে পাচ্ছি। সত্যিই খুব খারাপ লাগে, এক একটা টবের অনেক দাম। তো এই দেখো, করমচা গাছটা একটু পড়ে গিয়ে না অনেক করমচা পড়ে গেছে গো, তো অনেক করমচা ক্ষতি হয়ে গেছে। যাই হোক, এবার আমি সারাদিনের সবজি টবজিগুলোর খোসা টোসাগুলোকে জমিয়ে রেখে দিই, দিয়ে একবারে ডিকম্পোস্ট দিয়ে সার তৈরি করে ফেলি। ওই ডিকম্পোজার যেটা দেখিয়েছিলাম ওটা দিয়েই সার তৈরি করে রাখি। এগুলো খুব কাজের, জানো তো। এবার এখন রান্না করব বলে কিছু বেগুন হয়েছে, এই বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এই বেগুনগুলো খুবই স্বাদ খেতে। স্বাদ একটা বড় কথা, তার মধ্যে দেখো নির্ভেজাল জিনিস খেতে পারলে কার না ভালো লাগে বলো। এর মধ্যে নিজের হাতে করি, গোবর সার দিয়ে, আমি বিশেষ কোনো সারটার ব্যবহার করি না। সবজির খোসা পচা তরল সার এইসবই ব্যবহার করে আমি গাছ করি, খুব সাধারণভাবেই গাছ করি, তোমাদের সাথে সেটা বারবার শেয়ার করি। এদিকে গাছে দেখো বড় বড় কটা বেগুন হয়েছে। এই বেগুনগুলো এক্ষুনি আর তুললাম না, তো এখন ওইগুলো গাছেই রেখে দিলাম। যাই হোক, এখন গাছগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে নেওয়ার পালা। তো একটু একটু করেই সাজাচ্ছি। এই দেখো বোগেনভেলিয়া গাছটা, এটাকে একটু ডাল কাটতে হবে, চারিধারে অনেক ডাল হয়েছে। আজকে আমি একটু রাজকে ডেকেছি, কারণ হচ্ছে রাজ না ওই ওপরে অনেক উঁচুতে একটু কাঁথার দড়ি দিয়ে করব। এই যে দেখো, দড়ি দিয়ে এইরকমভাবে ওই ওপর দিয়ে, ছাদের ওপর দিয়ে চারিধারে দড়ি টাঙিয়ে নিচ্ছি। কেন বলো তো, আমি তো গ্রিন নেট ফেট এইসব কিছু লাগাই না, তো এরকম দড়ি করে না এর ওপর দিয়ে ছোট ছোট দড়ি বেঁধে, তা আমি ভেবেছি বিভিন্ন রকম গাছ তুলে দেবো। পরের বছর তো বাঁচতে হবে বলো, এই এত তাপ, ঘরে থাকতে পারা যাচ্ছে না। তো এই জন্য আমি কি করেছি, চিন্তা করলাম যে একটা উপায় বের করতেই হবে। তো আমি এই দেখো, তার জন্য আমি ওই গ্রিন, এই মানে চারিধারে দড়ি বিছিয়ে গাছ টাছগুলো তুলে দেবো ভেবেছি। এদিকে দেখো, এগুলো চন্দ্রমল্লিকার ছোট ডাল কেটে নিয়ে, এটা হচ্ছে হরমোন পাউডার দিয়ে চুবিয়ে বালিতে ভিজিয়ে দিচ্ছি, কারণ আমাকে শীতের গাছ তো কিছু রেডি করতে হবে। শীতকাল আসলেই আমাদের ফুল না থাকলে একদম ভালো লাগে না। শীতকালে নানান রকম ফুল ফোটে, তার জন্য আমরা একটু শীতকাল আসলেই তো এখন থেকে তার প্রস্তুতি নিয়ে নিচ্ছি, বুঝলে তো। এইভাবে একটুখানি, তখন চন্দ্রমল্লিকা দিয়েছিলাম, এগুলো বুগেনভেলিয়ার যে ডালগুলো পিঞ্চ করলাম না, ওইগুলো কি করলাম, এবার একটুখানি ওগুলো ছোট ডাল কটা নিয়ে নিলাম, কারণ বুগেনভেলিয়া গাছ যদি হয়, এবার হরমোন পাউডারটা কি করব, ওর মধ্যে দিয়ে দেবো। ওই যে গাছগুলোর ডালগুলো বসিয়েছি না, এবার আরেকটু জলের মধ্যে না আরেকটু হরমোন পাউডার গুলে নিচ্ছি, বুঝলে তো। কারণ হচ্ছে এটা গুলে না আমি গাছে দিয়ে দেবো, দিলে পরে না রুট হরমোনটা ভালো হবে, মানে রুটটা ভালো হবে, বুঝলে তো, হরমোনের জলটা দিলে। হ্যাঁ, এ দেখো, এটা আরেকটা টবে বসিয়েছিলাম, কথা বলতে বলতে এই যে এই টবটাও করেছিলাম। তো এইগুলোর মধ্যে একটুখানি এরকমভাবে ওই হরমোন পাউডারগুলো দিয়ে দিলাম। এটা দেখো, ওটা যেমন বালিতে করেছি, এটা আবার একটু মাটিতেও করেছি। হ্যাঁ, কিছু ডাল এটা আগের সপ্তাহে বসিয়ে দিয়েছিলাম। এবার দেখো, গাছের যেটা বর্ষা টর্ষার পরে ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে, নালে কোনো উপায় নেই। একটু গাছের মধ্যে ফাঙ্গিসাইডগুলো স্প্রেও করে নিলাম।
ফাঙ্গাস আসার আগেই সবসময় ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়, ফাঙ্গাস ধরার জন্য অপেক্ষা করতে নেই। কারণ হচ্ছে কেন বলো তো, ফাঙ্গিসাইড আমি যেমন কি এটা বলো তো জৈব ফাঙ্গিসাইডই বেশি ব্যবহার করি, রাসায়নিকটা করি না। আমি রাসায়নিক সার খুব কম ইউজ করি ছাদে, কারণ হচ্ছে রাসায়নিক সার ব্যবহার করলে না মাটিটা নষ্ট হয়ে যায়। তো এই মাটি দিয়েই 25, 30, 40 বছর আমরা গাছ করব, সেরকম ভেবেই করতে হবে। হ্যাঁ, তো দেখো এইভাবেই আমি করি, মানে বেশি রাসায়নিক সার ব্যবহার করি না। আমার ছাদে এত লতানো গাছ হয়ে গেছে না, অনেক গাছ বসিয়েছি, যার জন্যই এই যে দেখো এইভাবে দড়িতে তুলবো বলেই দড়িগুলো এরমভাবে বাঁধলাম, ছাদ ঠান্ডা থাকবে, সুন্দর থাকবে। হ্যাঁ, তার জন্যই এইটা করা, বুঝলে তো। এই কাঁথার দড়ি দিলাম, কাঁথার দড়ি চট করে নষ্টও হবে না। হ্যাঁ, এদিকে দেখো কি সুন্দর ভেন্ডির একটা ফুল হয়েছে। আমার ভেন্ডি ফুলটা দেখতে খুব ভালো লাগে, যার জন্য তোমাদের বারবার ভেন্ডি ফুলটা দেখাই, বেশ রঙটা এত সুন্দর। এদিকে সব গাছ লেবু টেবু ঠিক আছে, কয়েকটা লেবু পড়েছে। ছাদটা পরিষ্কার করে টবগুলো ঠিকভাবে গুছিয়ে না নিলে বুঝলে তো শান্তি হচ্ছে না, যার জন্য কি করলাম এইগুলো আগে একটু ঠিকঠাক জায়গা করে নিচ্ছি, নালে মনটা কিছুতেই শান্তি হচ্ছে না। আর একবারে করা সম্ভব না, ছাদে টুকটুক করে কাজ না করলে হয় না। তাই জন্য কি বলতো, একটু একটু করে আস্তে আস্তে করে এগুলো সব সাজিয়ে নিচ্ছি। যতটা তাড়াতাড়ি সাজিয়ে নেওয়া যায় তত মনে একটা শান্তি। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ এইভাবেই করে সাজিয়ে টাজিয়ে নিচ্ছি। এক গাদা শাক, কলমি শাকটা হয়ে গেছে, কিছু কলমি শাকটা গাছকে তুলে নেব। হ্যাঁ, একদিকে তুলছি আর একদিকে হয়েই যাচ্ছে। কলমি শাকের যেন অভাব নেই, মানে কলমি শাক ডাঁটা, হ্যাঁ অনেক হয়েছে ছাদে, অনেক। নিজের হাতে কিছু গাছ লাগিয়ে তার সবজি শাক খাওয়ার আনন্দটা অনেক বেশি। দেখো কলমি শাকগুলো কত সতেজ, একদম মানে মনে হচ্ছে কাঁচা খেয়ে নেই, তাই না? দেখো কি সুন্দর। এইদিকে দেখো অনেক ঝিঙে টিঙেও হয়েছে, জানো তো। দেখো এই যে এইবার এগুলোকে না একটু ঠিকঠাক করে তুলে দিতে হবে। ওই যে দড়ি টাঙানো হলো না, ওই দড়ির মধ্যে দিতে হবে। এবারে একটু খাবারও দিতে হবে, জানো তো। গাছটায় না অনেক দিন খাবার টাবার কিছু দেয়নি, তো এবার একটু লিকুইড তরল সার দেবো। তো তরল সার বলতে কি, আমি ওই যে সব সবজির খোসাগুলোকে কি করি, ওই বালতির মধ্যে মানে পচিয়ে রাখি সব সময়, 12 মাস। হ্যাঁ, এক পত্তন শেষ হয় আর একটা বালতিতে আবার করতে দিয়ে দিই, মানে এই খাবারের শেষ নেই। কারণ আমরা তো সবজি টবজি খেতেই থাকি না, সবজি ডিমের খোলা টোলা যা পাই এ দেখো বালতির মধ্যে জমিয়ে এতে মাছের খোলা, তারপরে চিংড়ি মাছের খোলা, এমনি মাছের আঁশটা সব কিছু দিয়ে দেই। তো দেখো এতে এই জলে 9 বাটি জল নিয়েছি। হ্যাঁ, 9 বাটি জলে এবার আমি 1 বাটি ওই তরল সারটা মিশিয়ে নেবো। হ্যাঁ, তরল সারটা কি বলতো, বেশি তো ডাইরেক্ট দেওয়া যায় না। এই দেখো এইভাবে আমি এর উপরে একটা ঝুড়ি চাপিয়ে, এই দেখো এইভাবে 1 বাটি সার নিয়ে নিয়েছি। এই সারগুলোকে এখন দেবো। আমার কিন্তু বলছি না আমি বেশি কেনা টেনা এইসব ঝামেলাতেই যাই না, যতটা যা হাতের কাছে পাই তাই দিয়েই বাগান করি, খুবই অতি সাধারণভাবে করি। দেখো যেটা দিয়ে জল দিচ্ছি সেইটা দেখো, এটাও একটা ওই এমনি বাটি, তো এইটা দিয়েই দেই। অত বলছি না, অত খরচের ঝামেলাতেই যাই না। হ্যাঁ, এভাবে এই খাবার দিলাম যথেষ্ট, আর কিচ্ছু সেরকম লাগবে না। তবে এই খাবারও রোজ দেওয়া যায় না, সবজির খোসাও যদি দেওয়া হয় তো এইভাবেই ধরো না 15 দিন বাদে বাদে দেওয়া উচিত, বেশি উচিত না। ওই সারের কিন্তু খুব জোর। হ্যাঁ, মানে ওই সার দিলে পরে আর বাইরের সার কিনে দিতে লাগে না, আমি তো দেই না। এবার দেখো এই ড্রাগন গাছটাও একটু দেবো, কেন বলো তো, এই ড্রাগন গাছে না দেখো ফুল টুল এসছে। এই দেখো একটা ফল আগে হারভেস্ট করেছিলাম, দেখেছো তোমরা, ওই দেখো আরও একটা ফুল, এই যে 3টে ফুল আবার এসছে। হ্যাঁ, এইবার আস্তে আস্তে যেই বৃষ্টির জল পড়লো এবার অনেক হবে। তো এই ড্রাগন গাছে এবার আমি একটু লিকুইড এই খাবারগুলোও দিয়ে দেবো। এই খাবারটাই কি বলতো দিয়েই আমি ভালো ফল পাচ্ছি বলে আমি আর অন্য কিছু করি না। এতে পেঁয়াজের খোসা, কলার খোসা খুব মানে খুব কাজের জিনিস। এদিকে দেখো এই আতা গাছের এই দড়িটা বাঁধতে গিয়ে ওপর দিয়ে দড়িটা টাঙিয়ে এইবার ওই যে চিচিঙ্গা গাছ হয়েছিল, তো চিচিঙ্গা গাছটা সরাতে গিয়ে, হ্যাঁ দেখো একটা আতা না এই এরমভাবে চিচিঙ্গা গাছগুলো যেই ঠেলে গাছ থেকে নিয়েছি, একটা আতা না পড়ে গেছে নিচে, বুঝলে তো। তো মনটা খুব খারাপ, আতাটা বেশ বড় সাইজে ছিল। এই আতাটা পড়ে যাওয়ার পরে আমার মনটা একটু খারাপই লাগছে। 10-12টা
আতা হয়েছিল, এখন এরকম পড়লো একটা শুকিয়ে গেছিলো, এরকম করতে করতে না আস্তে আস্তে কমে আসছে, একদম পরিপক্ক হয়ে গেছিলো, প্রায় আর কিছুদিন বাদেই হারভেস্ট হতো। সেই সব ফলগুলো যদি পড়ে যায় মনটা সত্যি খুব খারাপ লাগে। তো আর খারাপ লাগে কি করব, এবার ছেলেরা বায়না ধরেছে ওই বেগুনি খাবে, তো চল এই বেগুনগুলো এবার ভাবলাম বিকেলবেলা হারভেস্ট করে নেই। এই বেগুনগুলো হারভেস্ট করে নিচ্ছি। দেখো এই বেগুনগুলো এত স্বাদ খেতে, কি বলবো, এগুলোকে মাকড়া বেগুন বলে সম্ভবত। বেগুনগুলো খুব স্বাদ জানো তো। তো দেখো যে কটা বেগুন আছে তুলে নেই, বেগুনি খাবে তো, বেশি বীজ হয়ে গেলে ভালোও লাগবে না। আর গাছে আছেই তিনটে, বেশি নেই, আর সব ছোট ছোট, তো তিনটে বেগুনই আজকে হারভেস্ট করে ফেলবো। হ্যাঁ, তো এই বেগুন গাছগুলোতেও কদিন আগে ওই তরল সার একটু দিয়েছিলাম। সব গাছ একসাথে সার দেওয়া যায় না, অল্প অল্প করে দেই। এদিকের কিছু গাছ প্রথমে সার দিলাম, তারপর ওদিকের গাছ একবারে না পুরো ছাদ করতে গেলে